চায়না তার এত বড় ডার্ক রিয়েলিটি, এত অন্ধকার দুনিয়াকে পুরো বিশ্বের সামনে লুকিয়ে রেখেছিল, সেটা আমার আপনার ভাবনার বাইরে। দেখো, চায়না নিঃসন্দেহে টেকনোলজিতে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু চায়না যেভাবে বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে ডেকে শুধুমাত্র চায়নার ভালো সাইডটাকে দেখাতো, অর্থাৎ বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এগুলো আসলে সব ফেক প্রোপাগান্ডা ছিল, সবই মিথ্যা ছিল। চায়না বিশ্বের কাছে এটাই বলতো যে আমাদের দেশে গরিব নেই, নোংরা নেই, জলের সমস্যা নেই, মানুষজনের থাকার কোনো সমস্যা নেই, প্রতিটা মানুষ খুব সুন্দর জীবনযাপন করছে। এগুলো সবই মিথ্যা ছিল। চায়না $10 বিলিয়ন অর্থাৎ 80 থেকে 90 হাজার কোটি টাকা প্রত্যেক বছর খরচ করে গ্লোবাল পিআর, পেড ইনফ্লুয়েন্সার এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে কেনার জন্য, যাতে তারা চায়নার ভালো দিকটাকে শুধুমাত্র দেখায় পুরো বিশ্বের কাছে। কিন্তু আজকে দিনে কিছু ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার টুইটারের মাধ্যমে পুরো চায়নাকে এক্সপোজ করে দিয়েছে, আর এত বাজেভাবে এক্সপোজ করেছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনাদের যদি মনে হয় ভেদাভেদ বা কাস্ট সিস্টেম শুধুমাত্র ইন্ডিয়াতেই আছে, তাহলে আপনারা খুব বড় ভুল করছেন। আমাদের চেয়েও সাংঘাতিক চায়নাতে আছে। 1958 থেকে শুরু হওয়া চায়নার সিস্টেম চায়নার মানুষকে দুটো ভাগে ভাগ করে, রুরাল সিটিজেন এবং আরবান সিটিজেন। 300 মিলিয়নের বেশি রুরাল সিটিজেন চায়নার শহরে কাজ করে, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট তাদেরকে সিটিজেনই মনে করে না। তাদের ছেলে মেয়েদের শহরের কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি তাদের ছেলে মেয়ে বা তাদের যদি কোনো বড় রোগ হয়ে যায় বা ছোটখাটো রোগ হয়ে যায়, তারা শহরের কোনো হসপিটালে ভর্তি হতে পারবে না। এতটাই খারাপ অবস্থা চায়নাতে। এমনকি একটা একই কাজের জন্য একটা আরবান সিটিজেন যে টাকা পাবে, একটা রুরাল সিটিজেন 3 থেকে 4 গুণ টাকা কম পাবে। যারা বড় বড় রাস্তা বানাবে, যারা বড় বড় বিল্ডিং বানাবে, যাদের জন্য চায়না ডেভেলপমেন্ট দেখাতে পারবে বিশ্বের কাছে, তারা থাকবে কোথায়? শহরের এক কোণে, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য জায়গাতে। তবে এটা দেখে খুব পরিষ্কার হয়েছে আমাদের ভারতবর্ষের গরিবরা চায়নার চেয়ে অনেক ভালো আছে। আসলে বাইরের ইনফ্লুয়েন্সাররা, এমনকি আমাদের ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সাররা আমাদের ভারতের খারাপ দিকটা বেশি বেশি করে পুরো বিশ্বের সামনে তুলে ধরে। তারা খুব ফ্রিলি ভিডিও করে এইগুলো পাবলিশ করতে পারে, তার কারণ আমাদের দেশের ডেমোক্রেসি আছে। কিন্তু চায়নাতে এটা সম্ভব নয়, কারণ চায়নাতে ডিক্টেটরশিপ। সেখানকার মিডিয়া চাইলেও চায়নার বাজে দিকটা কখনো দেখাতে পারবে না, চায়নার গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। চায়না তার এক শ্রেণীর মানুষকে পুরো অন্ধকারে ঠেলে দিয়েছে, তাদের সব সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে। আর তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে টাকাটা খরচ হতো, সেই টাকাটা চায়না সামরিক খাতে ব্যবহার করে, টেকনোলজির উন্নতির জন্য ব্যবহার করে। ভাবুন তো, এই কাজটা যদি ইন্ডিয়া করতো তাহলে কি ভালো হতো? আজ ইন্ডিয়ার রুরাল এরিয়াতে প্রায় 90% জায়গাতে জল, ইলেকট্রিক পৌঁছে গিয়েছে। আজ ভারতে প্রায় প্রত্যেকটা গরিব মানুষ রেশন পায়। এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা সব সময় বলে চায়না আমাদের চেয়ে 1000 বছর এগিয়ে গেছে, 2000 বছর এগিয়ে গেছে।